নমস্কার সম্মানিত শিক্ষক শিক্ষিকাগণ, দি স্কুল মাস্টার ইউটিউব চ্যানেলের নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছে আমি অমিত দাস। আজকের এই ভিডিওটির মূল বিষয়বস্তু হচ্ছে উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রাম। প্রাথমিক বিদ্যালয়গুলোতে উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রামের উপর নতুন করে একটি অর্ডার এসেছে। তো আজকের এই ভিডিওতে নতুন করে আসা অর্ডারটি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে চেষ্টা করব। তো আশা করছি আপনারা আজকের এই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নতুন করে আসা অর্ডারটি আপনাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তো চলুন সময় নষ্ট না করে আজকের ভিডিওটি আরম্ভ করি। দর্শকগণ, এবার আপনারা স্ক্রিনটি একটু ভালো করে লক্ষ্য করুন। এখানে আপনারা অর্ডারটি দেখতে পাচ্ছেন। এই অর্ডারটি কোথা থেকে এসেছে এখানে দেখুন, উপরে তার বিবরণ রয়েছে। এই অর্ডারটি কাদের উদ্দেশ্য করে লেখা হয়েছে এখানে তার বিবরণও আপনারা পেয়ে যাচ্ছেন। আমি সরাসরি সাবজেক্টে চলে যাচ্ছি। দেখুন, সাবজেক্টে লেখা হচ্ছে রিগার্ডিং উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রাম 2023-24। তো এই হলো সাবজেক্ট। এখানে দেখুন স্যার ম্যাডাম লিখে লেখা হচ্ছে, উইথ রেফারেন্স টু দি সাবজেক্ট সাইটেড অ্যাবাভ, আই এম ইনফর্ম ইউ দ্যাট লাইক প্রিভিয়াস ইয়ার, this year also SS Assam has been designed a series of activities to conduct during Utsav Vidyarambha program in all govt/provincialized elementary schools of the state to be organized with effect from 15th March 2024 to 1st April 2024. তো এখানে উপরে উদ্ধৃত বিষয়ের রেফারেন্সটি বলা হচ্ছে যে, বিগত বছরের মতো এবছরও সমগ্র শিক্ষা আসাম রাজ্যের সমস্ত সরকারি প্রাদেশিক প্রাথমিক বিদ্যালয়গুলোতে উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রাম চলাকালীন পরিচালনা করার জন্য এ সিরিজ অফ অ্যাক্টিভিটিস ডিজাইন করেছেন, যেগুলো 15 মার্চ 2024 ইংরেজি থেকে শুরু হয়ে 1 এপ্রিল 2024 ইংরাজি পর্যন্ত চলবে। তারপর দেখুন এখানে লেখা হচ্ছে, ডিউরিং দি ডেজ অফ দি প্রোগ্রাম various activities will be carried out in the schools with the support of SMCs, MGs, teachers, parents, alumni and other community members. তো এখানে বলা হচ্ছে যে এই কর্মসূচির দিনগুলোতে SMC হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট কমিটি, তো SMC গুলোর, তারপর হচ্ছে MG হচ্ছে মাদার গ্রুপগুলোর, তারপর হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের, অভিভাবকগণের, প্রাক্তন ছাত্র এবং অন্যান্য কমিউনিটি মেম্বার্সগণ যারা আছেন, সকলের সহায়তায় স্কুলগুলোতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে। এ গাইডলাইন ইজ এনক্লোজড হেয়ারউইথ ইন দিস রিগার্ড। তো এই বিষয়ে একটি গাইডলাইন এখানে সংযুক্ত করা হয়েছে। তো এই লেটারের সঙ্গে গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে, যা আমি পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করব। The guideline is to be translated as per medium of instruction of the school. তারপর দেখুন এখানে লেখা হচ্ছে, an amount of ₹500 per school has already been released to the schools. তো এই লাইনটি খুব বেশি গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে যে 500 টাকার একটি পরিমাণ ইতিমধ্যেই বিদ্যালয়গুলোকে দেওয়া হয়েছে। তো খুব বেশি গুরুত্বপূর্ণ, এখানে বলা হচ্ছে যে 500 টাকার একটি পরিমাণ কিন্তু ইতিমধ্যেই বিদ্যালয়গুলোকে দিয়ে দেওয়া হয়েছে। The fund is to be utilized by school to give award in the form of kind to the class-wise best students of the school etc. during Utsav Vidyarambha program. তো এই যে টাকার পরিমাণ দেওয়া হয়েছে তা কিভাবে ব্যবহার করতে হবে এখানে কিন্তু স্পষ্টভাবে তা বলা হয়েছে। তো এখানে বলা হচ্ছে যে উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রামের সময় স্কুলের ক্লাস অনুযায়ী সেরা শিক্ষার্থীদের সদয় আকারে পুরস্কার দেওয়ার জন্য স্কুল দ্বারা তহবিলটি ব্যবহার করা হবে। তো কিভাবে এই টাকার পরিমাণ ব্যবহার করতে হবে আশা করি আপনারা তা বুঝতে পেরেছেন। তারপর এখানে দেখুন লেখা হচ্ছে, দি প্যারেন্টস অবলিক গার্জিয়ানস আর টু বি ইনভাইটেড অন দি ডে অফ অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম। তো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিন প্যারেন্টস অবলিক গার্জিয়ানদের আমন্ত্রণ জানাতে হবে, এখানে তা বলা হচ্ছে। পরবর্তীতে এখানে দেখুন লেখা হচ্ছে, ইউ আর দেয়ারফর রিকোয়েস্টেড টু ইনস্ট্রাক্ট ইন অল govt/provincialized elementary schools under your jurisdiction to carry out Utsav Vidyarambha activities in their school as per enclosed guideline.
তো সমস্ত সরকারি প্রাদেশিক প্রাথমিক বিদ্যালয়গুলো এনক্লোজড গাইডলাইন অনুযায়ী উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রাম পরিচালনা করার জন্য নির্দেশ দিতে এখানে বলা হচ্ছে। Further, you are requested to coordinate, guide and supervise for smooth implementation of the program in your district as per prescribed schedule. তারপর দেখুন এখানে লেখা হচ্ছে you are also directed to ensure maintain records as per Annexure 1 and 2. তো এখানে রেকর্ড মেইনটেইন করার ব্যাপারে বলে দেওয়া হয়েছে Annexure 1 এবং Annexure 2 আকারে। নিচে দেখুন লেখা হচ্ছে এনক্লো as stated above. তো এই লেটারের সঙ্গে উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রামের অধীনে অনুষ্ঠিত বিভিন্ন অ্যাক্টিভিটিস এর ডিটেইলস গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে এবং রেকর্ড মেইনটেইনের জন্য Annexure 1 এবং Annexure 2 হিসাবে দুইটি ফরম্যাটও দেওয়া হয়েছে, যা আমি পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো এই হচ্ছে অর্ডার। নিচে দেখুন এই অর্ডার ইস্যুইং অথরিটির এখানে ডিটেইলস রয়েছে। তো এই হলো অর্ডার। আজকের এই ভিডিওতে উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রামের উপর নতুন করে আসা অর্ডারটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। পরবর্তীতে এ ব্যাপারে আরো বিস্তারিত ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরবর্তী ভিডিওতে। Thanks for watching this video. Subscribe this channel and remain connected. Thank you.